অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গত 2 সপ্তাহে আমি ভিডিও দিতে পারিনি, কেননা প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল, এই কারণে আমি দিতে পারিনি। যাই হোক, বর্তমানে মোটামুটি আমি সুস্থ, তা আমি আবার শুরু করলাম। 2 সপ্তাহ আমি দিতে পারিনি, এই জন্য খুব দুঃখিত। যাই হোক, আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 30শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর 2025। এখন এই আলোচ্য সপ্তাহে যে গ্রহ সমাবেশ তাতে দেখা যাচ্ছে যে চন্দ্র রয়েছেন মীন রাশিতে এবং বৃহস্পতি রয়েছেন কর্কট রাশিতে, কেতু রয়েছেন সিংহ রাশিতে, বুধ রয়েছেন তুলা রাশিতে, রবি রয়েছেন বৃশ্চিক রাশিতে এবং তার সঙ্গে রয়েছেন মঙ্গল এবং শুক্র। শনি এবং রাহু যথাক্রমে কুম্ভ রাশিতে রয়েছেন। চন্দ্র তার এই নক্ষত্র পরিক্রমায় মীন রাশি থেকে চলে আসবেন মিথুন রাশি পর্যন্ত। এর ফলে যে সমস্ত তিথি নক্ষত্র যোগের সৃষ্টি হবে সেগুলো হচ্ছে শুক্লা দশমী থেকে কৃষ্ণা দ্বিতীয়া পর্যন্ত। নক্ষত্র হবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্র পর্যন্ত, এবং এতে যে যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে অশ্বিক যোগ থেকে শ্রাদ্ধ যোগ পর্যন্ত। এখন আমরা দেখে নেব যে এই সপ্তাহের রাশিফল বিভিন্ন যে 12 রাশির রাশিফল সেটা কি বলছে। প্রথমেই আমরা দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যদিও তাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে, অর্থনৈতিক অবস্থা তেমন কিছু অসুবিধা নেই, অর্থভাগ্য ভালোই থাকবে এবং তাদেরকে বুঝে শুনে কাজে লাগাতে হবে। যদিও মাঝে মাঝে হঠাৎ করে কিছু সমস্যা আসবে, কর্মে সমস্যা আসবে, জটিলতা আসবে, মানসিক চাপ ও সৃষ্টি হবে, চাপ তাতে বৃদ্ধি হবে, কিন্তু বুদ্ধি করে সপ্তাহটা তাদের কাজে লাগাতে হবে। আর পরিবারে সন্তান থাকলে তাহলে তাকে নিয়ে কিছু ঝগড়া বিবাদ হবে পরিবারের মধ্যে, এবং এমনকি প্রেমের সম্পর্ক নিয়েও বাড়িতে ঝগড়া বিবাদ হবে। পেশায় তেমন কোনো চাপ নেই, ওই কিছু কর্মে জটিলতা আসবে এবং যার ফলে ওই মানসিক চাপের সৃষ্টি হবে। সেটা বুদ্ধি করে স্থির ধৈর্য নিয়ে সেটাকে কাটাতে হবে, কাটালে কেটে যাবে। আর যদি একটু বুদ্ধি করে চলেন, যদি আপনি আপনার দক্ষতা আছে এবং এই কর্মদক্ষতা দেখে আপনার এই যে জটিলতা না হলে কর্মদক্ষতা আসে না, সংকট না আসলে আপনার বুদ্ধির বিকাশ হয় না। তা যখনই এই সংকটটা তৈরি হবে, সমস্যাটা তৈরি হবে, তখনই আপনি আপনার দক্ষতা দেখাতে সক্ষম হবেন। এবং এই সপ্তাহে আপনার কর্মস্থানে, সে কর্মস্থান ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্ম বিভিন্ন লোকে করে উপার্জনের জন্য, তো যাই হোক, সেখানে আপনার দক্ষতা দেখে অন্যান্য সবাই কিন্তু স্পেলবাউন্ড হয়ে যাবে, একদম মুগ্ধ হয়ে যাবে। তার চিন্তাই করতে পারবে না যে আপনি এতটা দক্ষতা দেখাতে পারেন। তবে যেহেতু প্রেমের সম্পর্ক নিয়ে একটু ঝগড়া বিবাদের সম্ভাবনা আছে, একটু জটিলতার সৃষ্টি হতে পারে, সেই জন্য এই সপ্তাহে প্রেমের সম্পর্ক থেকে একটু দূরে থাকাই বাঞ্ছনীয় হবে। কেননা প্রেমের ক্ষেত্রে যে জটিলতাটা আসবে সেটা হচ্ছে আপনার বাড়ির লোকের কারণেই হবে। কিন্তু আবার এদিকে আপনার যদি সন্তান থাকে, যারা বিবাহিত দম্পতি আছে, তাদের সন্তানদের নিয়েও একটু তাদের যে ব্যবহারের কিছু পরিবর্তন হবে, এবং এই ব্যবহারের পরিবর্তন নিয়ে তাদেরকে কিন্তু একটু চিন্তায় ফেলে দেবে, নাজেহাল হতে হবে।
আর মেষ রাশির জাতক জাতিকদের বলবো যে আপনারা স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। হ্যাঁ, যা কিছুই হোক একটু চিকিৎসকের পরামর্শ নেওয়া আমাদের প্রয়োজন। বর্তমান সময় স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, নাহলে কিন্তু শারীরিক কারণে বিভিন্ন কর্ম আপনার থেমে যাবে, আপনি করতে পারবেন না। আর হঠাৎ করে কারোর সঙ্গে ওই মাথা গরম হয়ে অশান্তি হবে, একটা অশান্তি ঝগড়াঝাঁটি ইত্যাদি হবে, এবং এর ফলেও আপনার ভিতরে একটা টেনশন কাজ করবে, টেনশন আসবে অশান্তি হওয়ার ফলে। ঠিক আছে। আর বিশেষ করে যদি পার্টনারশিপ ব্যবসা থাকে, সেখানে এই ঝগড়া বিবাদটা হওয়ার বেশি সম্ভাবনা আছে, এমনকি এটা আদালত পর্যন্ত চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা সৃষ্টি আছে আর কি। আর যদি আপনি স্থির বুদ্ধি নিয়ে সেই সমস্ত যে কোনো সমস্যারই আপনি মোকাবেলা করেন, আপনি সেখান থেকে ওভারকাম করতে পারবেন। হ্যাঁ, ওভারকাম করতে পারবেন। নাহলে কিন্তু যদি আপনি বুদ্ধি সহকারী যদি এগুলো মোকাবেলা না করতে পারেন, তাহলে কিন্তু এটা আদালত পর্যন্ত চলে যেতে পারে, এবং আদালতের ধাক্কা তো বিশাল। হ্যাঁ, ও তো সহজে নিষ্পত্তি হয় না। যাই হোক, আর স্ত্রীর সঙ্গেও, আপনার যে স্ত্রী তার সঙ্গেও কারো আবার অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, সেদিক থেকে একটা চিন্তা থাকবে। তবে আমি বলবো এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা তাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে কোনো রকম ঝগড়া বিবাদে যাবেন না যাওয়াই ভালো হবে। কেন পুলিশি কোনো ঝামেলা হলে সেখানে কিন্তু অনেক রকম ঝামেলা, অনেক রকম টেনশানের তৈরি হয়। তাই স্ত্রীর সঙ্গে মনোমালিন্য না করে তার সঙ্গে অ্যাডজাস্ট করে একসঙ্গে চলুন, এবং স্ত্রীর কারণে আপনি অনেক বেশি উপকৃত হবেন। মেষ রাশির জাতকদের ক্ষেত্রে বলছি। আর জাতিকারা স্বামীর জন্য অনেকটাই উপকৃত হবেন যদি তারা অ্যাডজাস্ট করে থাকতে পারে। আর বাড়িতে বিশেষ কোনো কাজের কারণে একটু খরচ হবে, তথাপি আপনার অর্থনৈতিক অবস্থার কিন্তু উন্নতি ঘটবে। বিশেষ করে যদি আপনার মাতৃস্থানীয় কেউ থাকেন, মাতৃস্থানীয় বা মাতা যদি থাকেন, তাদের পরামর্শে কিন্তু আপনি যে কোনো বিপদ থেকেই উদ্ধার পেয়ে যাবেন, আপনি সেখানে সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5-2, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল অথবা লাল রঙের সুতো আপনি ডান হাতে কবজিতে রাখতে পারেন, তাতেও কিছুটা উপকৃত হবেন। কেন শুভ রং হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ রঙই হচ্ছে লাল, লালটাই হচ্ছে তাদের শুভ রং। এই হলো মেষ রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এখন আমরা দেখে নেব বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের আয়ের জায়গাটা খুবই ভালো আছে, ইনকামটা তাদের ভালো হবে, কিন্তু তারা যদি বুঝে শুনে খরচা না করেন, হ্যাপাজার্ডলি খরচা করেন, তাহলে কিন্তু টেনশন তৈরি হবে, সেটা কাম্য নয়। সুতরাং একটু বুঝে শুনে খরচা করলে, ঠিকঠাক খরচা করলে আপনি এই সপ্তাহটা ভালো কাটাতে পারবেন বিশ্বরাশির জাতক জাতিকারা। বিশেষত যারা নাকি সৃজনশীল ক্রিয়েটিভিটি ধরনের কাজ করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সেই কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে, উপার্জন বৃদ্ধি পাবে, উপার্জনও ভালো হবে এই ক্রিয়েটিভিটি কাজের জন্য। কেননা ওই ধরনের কাজ বা যে কোনো ক্রিয়েটিভিটি যে কোনো কাজ ধরনের, অফিসে ধরুন এমন একটা কাজ আছে যেটা কেউ করতে পারছে না, আপনি সেটা করে ফেললেন, সেই কারণেও কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাবে এবং
অর্থনৈতিক অবস্থাটাও কিছুটা হলেও ভালোর দিকে যাবে। আর পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকে যদিও পরিবারের সঙ্গে আপনার সদ্ভাব নেই, সদ্ভাব থাকবে না, কিন্তু একটু সচেষ্ট হলেই পরিবারের সঙ্গে আপনার সদ্ভাব ভালো হবে, ভালো হয়ে যাবে এবং অন্যান্য ক্ষেত্রে সর্বত্রই আপনার সম্পর্ক ভালো থাকবে। কিন্তু যে যে পেশায় নিযুক্ত আছেন, কর্মে নিযুক্ত আছেন, সেই ক্ষেত্রে কর্মের চাপ থাকবে এবং সেক্ষেত্রে আপনার একটু টেনশান বা কষ্ট এগুলো হবে, এগুলো আপনার আসবে। আপনার সন্তানের বিদ্যা বা যদি সে কর্মক্ষেত্রে থেকে থাকে সন্তান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার সাফল্যে আপনাদের একটা মেন্টাল পিস আসবে, আপনারা শান্তি পাবেন বা আনন্দ পাবেন তার সাফল্যের জন্য। সন্তানের সাফল্যের কারণে আপনাদের ভিতরে একটা তৃপ্তি আসবে। কিছু প্রপার্টি কেনার যোগাযোগ হতে পারে এবং সেই নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, কেননা তার একটা যোগ রয়েছে। আর চঞ্চলতা, আপনার ভিতরে চঞ্চলতাটা এই সপ্তাহে প্রচুর পরিমাণে দেখা যাবে, কিন্তু এই চঞ্চলতাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু কর্মক্ষেত্রে এবং অন্যান্য আয়ের ক্ষেত্রে আর কি, যেখানে আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা তৈরি করবে, সমস্যা ডেকে নিয়ে আসবে, সমস্যা আনবে। তাই চঞ্চলতাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আর কারো সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছে বা কোনো কথাবার্তা হচ্ছে, সেই সব বিষয় আপনি বাড়িতে টেনে নিয়ে আসবেন না, বাড়িতে ওই সব নিয়ে কোনো কথা বলবেন না। কেন সেই সব নিয়ে যদি আপনি বাড়িতে কথা বলেন বৃষরাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু বাড়িতে সেইটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়ে যাবে, খুবই ঝামেলা, সেটা কাম্য নয়। সুতরাং বাইরের কোনো কথা বাড়িতে আলোচনা করবেন না। কার সঙ্গে কী ঝগড়া হলো, কী কথাবার্তা হলো, এসব বিষয় নিয়ে আলোচনা করবেন না। আপনার কোনো খুব নিকট লোকের সম্বন্ধে আপনি ভালো একটা খবর পাবেন, সেটা আনন্দজনক হবে। যদি আপনি কোনো সেবামূলক কাজে যোগ দেন বৃষরাশির জাতক জাতিকারা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা মেন্টাল পিস পাবেন, মানসিক শান্তি কিন্তু আপনাকে দেবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করেন, ওই প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক চাপ থাকবে, টেনশান থাকবে, প্রেমের ব্যাপারটা নিয়ে একটা টেনশান কিন্তু আপনার কাজ করবে। আর শরীরের দিকে যদি নজর আপনি না দেন, যদি অল্পতেই আপনি চিকিৎসা না করান, তাহলে কিন্তু আপনার চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, চিকিৎসা খরচ বাড়বে। আর আপনার সংসারে কোনো আত্মীয়ের ইন্টারফারেন্সের ফলে বা আত্মীয়কে নিয়ে বাড়িতে ঝগড়া বিবাদ হওয়ারও সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্য কোনো সন্তান থাকলে বা বৃষরাশির জাতক জাতিকারা থাকলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের বিবাহ নিয়ে বাড়িতে আলাপ আলোচনা হবে, যাতে বিবাহটা সত্বর হয়। আর যারা চাকরি স্থানে আছেন, সে প্রাইভেট ফার্ম হোক, সরকারি হোক, যে স্থানে আছেন, চাকরিজীবী যারা আছেন, তাদের কিন্তু এই চাকরি স্থানে কাজের দায়িত্ব কিন্তু তাদের এই সপ্তাহে বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। প্রতিবেশী আপনার যে আছে, তার সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত না হয় এই সপ্তাহে ভালো হবে। এই সপ্তাহে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত না হয় ভালো হবে, কেন এটা একটা অন্য জায়গায় নিয়ে যাবে, আইন আদালত ইত্যাদি পুলিশি ইত্যাদি ঝামেলার মধ্যে নিয়ে যাবে। তাই চেষ্টা করতে হবে কারোর সঙ্গে এই সপ্তাহে যাতে বিবাদে না যেতে হয়। হ্যাঁ, যতটা পারবেন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আর এই সপ্তাহে আপনি চেষ্টা করবেন যাতে জলপথে আপনাকে ভ্রমণ করতে না হয়, কেন সেখান থেকে বিপদ ঘটার সম্ভাবনা আছে। যদিও কিছুটা আর্থিক চাপ আপনার থাকবে এবং ব্যবসায়ী যারা আছে, এই আর্থিক চাপের কারণে তাদের ব্যবসায় মন্দাভাবও আসতে পারে,
সম্ভাবনা আছে, তবে কন্ট্রোল করে নিজের উপস্থিত বুদ্ধির ভাবে চললে, উপস্থিত বুদ্ধি নিয়ে চললে সেটাকে তারা কন্ট্রোল করতে পারবে এবং তাতে তাদের ব্যবসায় ভালো অগ্রগতি হবে। চঞ্চলতাটা কমাতে হবে এবং স্থির বুদ্ধি নিয়ে তাদের ব্যবসার দিকে এগোতে হবে এবং তাহলেই তাদের ব্যবসায় এবং দেখা যাবে যে তারা সাকসেস পাচ্ছেন, প্রফিট হচ্ছে, হ্যাঁ, সেটা তারা পারবে। আর বড় ধরনের কন্ট্রাক্টও তাদের চলে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে। আর যারা নাকি উচ্চশিক্ষায় রত আছেন, গবেষণা করছেন, তাদের কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে তাতে কিন্তু সাকসেস আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, যদিও স্বাস্থ্য মোটামুটি থাকবে, ভালো থাকবে, তথাপি স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3-1, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে তাদের সাদা প্রবাল, হোয়াইট কোরাল, সাদা প্রবাল, আর শুভ রং হচ্ছে তাদের সাদা। এ হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। যদিও মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালোর দিকে থাকবে না, কিন্তু সচেষ্ট হলে তারা শেষের দিকটায় ভালো রেজাল্ট পাবেন এবং এরকম অবস্থানে রয়েছে। কিন্তু আরও দেখা যাচ্ছে যে তারা কর্মস্থলে প্রচুর কর্ম করছেন, প্রচুর শ্রম দিচ্ছেন, অ্যাক্টিভিটি দেখাচ্ছেন, তা সত্ত্বেও দেখা যাচ্ছে তারা কোনো স্বীকৃতি পাচ্ছেন না, পদোন্নতি পাচ্ছেন না, তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। এই কারণে তাদের মনের ভিতরে একটা কষ্ট থাকবে, কষ্ট তারা পাবেন মিথুন রাশির জাতক জাতিকা। আর বিভিন্ন রকম বাধা বিঘ্ন ইত্যাদি থাকবে তাদের বিভিন্ন রকম, তবে স্থির বুদ্ধি নিয়ে চললে সেগুলোকে তারা ওভারকাম করতে পারবেন। তবে কর্মস্থলে বলবো কোনো পলিটিক্সের মধ্যে যাবেন না, দলাদলির মধ্যে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো শুভ হবে না, আপনার অশুভ হবে। পরিবারে মোটামুটি ভালোই আছে, পরিবার নিয়ে আপনি আনন্দে থাকতে পারবেন। প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো নেই, থাকবে না। পেশার দিকে যদিও বললাম যেটা আর কি একটু টেনশান থাকবে, কিন্তু সেটা আস্তে আস্তে আপনি ওভারকাম করতে পারবেন স্থির বুদ্ধির দ্বারা। নিজের চঞ্চলতাটা কমিয়ে স্থির বুদ্ধি নিয়ে চললে আপনি সেটার থেকে বেরিয়ে আসতে পারবেন। আর নিজেকে খুবই মনে হবে যে মিথুন রাশির জাতক জাতিকাদের যে আই অ্যাম অ্যালোন, আমি একা, আমার সঙ্গে কেউ নেই, আমাকে সাহায্য করার কেউ নেই, সঙ্গ দেওয়ার কেউ নেই, এরকম একটা মানসিক ভাব আপনার মধ্যে আসতে পারে। একা, যদিও আপনার কোনো শারীরিক সমস্যা নেই, শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন, কিন্তু এরকম একটা মনে হবে একটা সময়। আর বাইরে কেউ আছেন, অনেক দূরে কেউ আছেন, সে হয়তো হঠাৎ বাড়িতে চলে আসতে পারেন, যার ফলে আপনাদের ভিতরে একটা আনন্দ উত্তেজনা সৃষ্টি হবে। আর যারা বেকার আছেন, যারা এখনও কাজকর্ম পাননি, তারা সচেষ্ট হলে তারা একটা সুন্দর খবর পেতে পারেন, ভালো খবর পেতে পারেন, সুযোগ আছে তাদের। সুতরাং আমি বলবো যারা বেকার আছেন তারা অ্যাক্টিভ হন, এই সুযোগ যেটা আসবে সেটাকে হাতছাড়া করবেন না। যে সুযোগই আসুক আপনি সেটাকে নিয়ে নেবার চেষ্টা করবেন যাতে আপনার ডেভেলপমেন্ট হয়। আর যদিও ব্যবসায়ী যারা আছেন, যদিও দেখা যাচ্ছে তারা সপ্তাহের প্রথম দিকে ততটা ভালো রেজাল্ট পাবেন না, কিন্তু সচেষ্ট থাকলে, অ্যাক্টিভ থাকলে, স্থির বুদ্ধি নিয়ে চললে, চঞ্চলতাটা কমিয়ে, অ্যাঙ্গার ভাবটাকে কমিয়ে চললে তারা কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবে, ভালো হবে তাদের। আর্থিক চাপ তাদের থাকবে না, যে একটা আর্থিক চাপ রয়েছে সেটাও থাকবে না তাদের, এবং তারা ব্যবসায় যে ডেভেলপমেন্টটা তারা চাইছিলেন সেই ডেভেলপমেন্টটা তারা করতে পারবেন। বাড়িতে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়িতে অনেক অতিথির সমাগম হতে পারে,
অতিথির সমাগম হলে একটু খরচা হয়, যাই হোক তা অনেক অতিথি আসতে পারে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের যে স্ত্রী পুত্র কন্যা যে আছে তাদের কর্মর জন্য যে চিন্তিত আছেন তিনি, দেখা যাচ্ছে যে তারা যদি সচেষ্ট থাকে, আপনার পুত্র কন্যারা যদি সচেষ্ট থাকে, যাদের কর্মলাভের প্রয়োজন তারা কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মলাভ করতে পারবেন, তারা সুযোগ পাবেন। কিন্তু সুযোগটা নিতে গেলে তো তাদের সচেষ্ট থাকতে হবে। হয়তো সুযোগ আসলো, তাই তিনি আনমনা হয়ে চঞ্চলতাভাবে সেটাকে ওভারলুক করে হারিয়ে দিলেন। সেটা করলে কিন্তু তারা সাকসেস পাবেন না। সুতরাং তাদেরকেও অ্যাক্টিভ থাকতে হবে যাতে তারা কর্মসংস্থান তাদের হয়। আর এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে যে তারা একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কোথাও যাওয়ার জন্য আলাপ আলোচনা করতে পারেন। সে দম্পতি হলে স্ত্রীর সঙ্গে করতে পারেন বা বন্ধুবান্ধবদের সঙ্গেও করতে পারেন, যে একটু মাইন্ডটাকে ফ্রেশ করে আসে, এরকম একটা ব্যাপার আছে। খাওয়া দাওয়ায় একটু আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ আপনার লিভারে একটা সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। তা আপনি যদি এখন থেকেই অ্যালার্ট না হন তাহলে সেই সমস্যাটা কিন্তু বেড়ে যাবে। তাই আমি বলবো যে যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার মিথুন রাশির জাতক জাতিকাদের, তাহলে সেটা সুচিকিৎসকের সুপরামর্শ নিন যাতে সেটা কিওর হয়ে যায়। আর চলাফেরার ব্যাপারে মানে আপনার গাড়ি চালানো বলুন, রাস্তা দিয়ে হাঁটা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, রাস্তায় চলাফেরা করা, আপনি সাবধানে সতর্ক হয়ে করুন। আমরা যদিও অনেক সময় দেখি যে সাবধানতা সত্ত্বেও আমাদের বিপদটা ঘটে যায়, তবুও আমি বলবো একটু সাবধান হলে আপনি সেটাকে এড়াতে পারবেন। আর বিশেষত এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, যারা কর্মস্থলে আছেন, বিভিন্ন কর্মস্থলে আছেন, তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে যদি কথাবার্তা বলতে হয়, আলাপ আলোচনা করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব বুঝে শুনে কথা বলবেন, মেপে কথা বলবেন, কারণ তাদের নজর কিন্তু আপনার উপরে আছে। শুধু আপনি কি বলেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই বুঝে শুনে কথা বলবেন, এমন কিছু বলবেন না যাতে আপনার ক্ষতি হয়। মিথুন রাশির জাতক জাতিকাদের এটা বলবো আমি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 1-4, আর শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক, আর শুভ রত্ন হচ্ছে তাদের পান্না, শুভ রং সবুজ। এই যে আমি বলছি, মানে ধরুন রত্ন সম্বন্ধে বলছি, রং সম্বন্ধে বলছি, ধরুন কেউ হয়তো সময়টা খারাপ যাচ্ছে বুধের কারণে, কারণ মিথুন রাশির রাশি অধিপতি হচ্ছেন বুধ, তাই বুধের রং হচ্ছে সবুজ। আপনি যদি পান্না ধারণ করতে না পারেন তাহলে একটা সবুজ সুতো আপনি ডান হাতের কবজিতে ধারণ করবেন, আড়াই প্যাঁচ দিয়ে সবুজ সুতো ধারণ করবেন। সবুজ সুতো যদি আপনি না পান তাহলে আপনি সাদা সুতো নেবেন, কোনো গাছের পাতা নেবেন, পাতা দিয়ে একটু ঘষে নেবেন, দেখবেন সবুজ হয়ে গেছে, ওটা ধারণ করবেন। ওতে পয়সা খরচা বেশি নেই, ওতেও আপনি এফেক্ট পাবেন। যে কালার এফেক্টটা আছে, আপনার শরীরে যে কালারটা দরকার, প্রত্যেকটা কালার থেকে একটা রে ভাইব্রেট হয়, রে ছড়ায়, তা আপনি তার দ্বারাও উপকৃত হতে পারবেন। এই হলো আজকের মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, এখানে সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, সাবস্ক্রাইবটা আমাদের এনার্জি দেয়। সাবস্ক্রাইবটা মানে আমি দেখি যে আমাদের সঙ্গে কত নতুন মানুষ যুক্ত হলেন, এবং আপনার পজিটিভ একটা কমেন্ট আমাদেরকে অনেক এনার্জি দেয়। আমরা আরও চেষ্টা করি আরও কীভাবে ভালোভাবে এটাকে পরিবেশন করা যায়। তো যাই হোক, আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফলটা দেখে নেব।
কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে তাদের এই সপ্তাহে আয়ের সম্ভাবনা রয়েছে, আয়ের যোগ রয়েছে। একটু সচেষ্ট হলে তারা সেই আয়টা করতে পারবেন, সচেষ্ট থাকতে হবে। কিন্তু পরিবারের মধ্যে একটা স্থায়ী অশান্তি লেগে আছে, বর্তমানে কিছুতেই যাচ্ছে না, এই অশান্তি কিন্তু আছে। আর পরিবারে এই অশান্তিটার কারণও আছে, পরিবারে হয়তো কারো চিকিৎসা বিভ্রাট হয়েছে, চিকিৎসা করতে গিয়ে চিকিৎসক ভুল করেছেন, বা দৈবযোগে এই ভুলগুলো হয়ে যায়, চিকিৎসা বিভ্রাট হয়। তো যাই হোক, সেই কারণে একটা মানসিক চাপ, মানসিক টেনশান রয়েছে, মানসিক অশান্তি ভেতরে থাকবে, একটা হয়রানি হবে, উদ্বেগ থাকবে, এগুলো হবে এই সপ্তাহে। একটা অশান্তির মধ্যে কাটাতে হবে। আর সপ্তাহের প্রথম দিকে যদিও বাইরের লোকের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না, কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে না, কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে, একটু একটু করে ঠিক হয়ে যাবে। আর যে পেশায় আছেন সেখানে কোনো সমস্যা হলে যারা আপনার ওয়েল উইশার্স, যারা আপনাকে সৎ পরামর্শ দেবে, সেরকম লোকের পরামর্শ নিয়ে চললে, সাহায্য নিয়ে চললে আপনি দেখবেন ওভারকাম করতে পারবেন। পেশার ক্ষেত্রে বিভিন্ন পেশায় বিভিন্ন রকম সংকট তৈরি হয়, ব্যবসায়ীদের বিশেষ করে হয়, চাকরি ক্ষেত্র হয়, যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে হয়। তাই আমি বলবো, যারা নাকি আপনার ওয়েল উইশার্স, তাদের থেকে আপনি পরামর্শ নিন, তার কথায় কান দেবেন না, আগে ভালো করে শুনুন, সবার থেকে পরামর্শ নিন, তারপরে আপনি নিজে চিন্তা করুন, ডিসিশান নিন, তাহলে আপনি ওভারকাম করতে পারবেন। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে অ্যাক্টিভ থাকার কারণে আপনি সুনাম পাবেন এবং কিছুটা হলেও অর্থপ্রাপ্তি আপনার হবে, সে ব্যবসায়ী হোক, চাকরিজীবীদের যেখানে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে তারা সেখান থেকে পাবে। আর রাস্তায় চলাফেরা, গাড়ি চালানো ইত্যাদি সম্পর্কে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। বা যদি আপনি ধরুন কারো গাড়িতে ক্যাব ভাড়া করে যাচ্ছেন বা কোনো ট্যাক্সি ভাড়া করে যাচ্ছেন, সেটা বসার সময়ও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে আমি তো নিজে গাড়ি ড্রাইভ করবো না, আমি ক্যাব ভাড়া করে যাচ্ছি, আমার টেনশনের ব্যাপার নেই, না, আপনাকে সতর্ক থাকতে হবে, মানে একটা বিপদের সম্ভাবনা রয়েছে। আর আপনি অ্যাক্টিভ থাকলে বুদ্ধি বিবেচনা এগুলো যদি স্থির রাখতে পারেন, কেন শত্রুরা আপনার পিছনে লেগে রয়েছে, তারা কিন্তু ষড়যন্ত্র করছে আপনাকে বিপদে ফেলার জন্য, আপনার ক্ষতি করার জন্য, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই আপনি একটু অ্যালার্ট থাকলে, একটু সতর্ক থাকলে, একটু অ্যাক্টিভ থাকলেই আপনি এই যে শত্রুরা ষড়যন্ত্র করছে তাদের সমস্ত ষড়যন্ত্রকে আপনি বানচাল করে দিতে পারবেন, সক্ষম হবেন, নিজের বুদ্ধিতেই করতে পারবেন। যারা বিদ্যার্থী আছেন কর্কট রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুড টাইম। সময়টা যদি আপনারা কাজে লাগাতে পারেন, যে কোনো সুযোগ আসুক ধরতে পারেন, তাহলে ডেভেলপ করতে পারবেন। আর কর্কট রাশি প্রত্যেককেই বলছি বারে রাস্তাঘাটে চলাফেরা, গাড়ি চালানো, গাড়িতে বসা ইত্যাদি ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করবেন। যারা চাকরি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে একটু কাজের চাপ বৃদ্ধি পাবে, আর শরীরের প্রতি দৃষ্টি না দিলে চোখের চিকিৎসার খরচও বৃদ্ধি পাবে, এবং এই যে অর্থনৈতিক একটা চাপ আসবে, এর ফলে একটা টেনশানও তৈরি হয়ে যাবে। বলবো যে একটু স্থির বুদ্ধি নিয়ে এটাকে আপনি চলতে পারলে আপনি কাটিয়ে উঠতে পারবেন। আর কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে স্ত্রী বা স্বামী বা স্ত্রীর সঙ্গে তারা যেন দ্বন্দ্বে না যান, বিবাদে না যান, কেন বিবাদে গেলে তাদের নিজেদেরই একটা টেনশান হবে, মানসিক চাপ বৃদ্ধি পাবে। সুতরাং টেনশানে না যাওয়াই তাদের ভালো হবে। যদিও বিভিন্ন কারণে এই সপ্তাহে দেখা যাচ্ছে খরচটা বাড়বে এবং সঞ্চয়টা ততটা হবে না, সঞ্চয়টা কম হবে।
আর বিশেষত যদি আপনি বিলাসিতার কারণে খরচটা বাড়ান, অযথা খরচ করে ফেলেন, সেক্ষেত্রে তো আপনার অর্থনৈতিক সমস্যা কিন্তু পরবর্তীকালে দেখা দিতে পারেন। কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারা যদি সেটাকে ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে পরবর্তীকালে সেখান থেকে তারা অ্যাডভান্টেজ পাবেন, সেখান থেকে তারা সুফল লাভ করতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 6, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পিত মুক্ত, আর শুভ রং তাদের সাদা। এই হলো কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ইনকাম মোটামুটি খুবই ভালো আছে, আয়ের রাস্তাটা ভালো আছে। যারা লোন দিয়ে রেখেছিলেন, কাউকে টাকা ধার দিয়ে রেখেছিলেন বা টাকা ইনভেস্ট করে রেখেছিলেন, সেখান থেকে সেই টাকা রিটার্নের ভালো যোগ আছে। একটু সচেষ্ট হলে সেই টাকা আপনি ব্যাক করতে পারবেন, নিজের কাছে নিয়ে আসতে পারবেন। যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসাও ডেভেলপমেন্ট হবে, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করবেন। ব্যবসায়ী যারা আছেন বা চাকরি ক্ষেত্রে যারা আছেন, কর্মক্ষেত্রে যেখানে আছেন, আপনার কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই দুম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, ভালো করে চিন্তা ভাবনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এই সপ্তাহে স্ত্রীর সঙ্গে কোনো ঝগড়া বিবাদে যাবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের, সিংহ রাশির জাতক হলে স্ত্রীর সঙ্গে যাবেন না, জাতিকা হলে পতির সঙ্গে যাবেন না। তাই কেননা এই ঝগড়া বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত আপনাদের টেনে নিয়ে যাবে, সেটা কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে না। আর যে পেশা ক্ষেত্রে আছেন সেখানে আপনারা মোটামুটি ভালোই থাকবেন, সেখানে কোনো টেনশানের ব্যাপার নেই। যদি কোনো অসুবিধা তৈরি হয়, সংকট তৈরি হয়, আপনার যারা ওয়েল উইশার্স আছে, যারা গুরুজন আছে, তাদের থেকে আপনি পরামর্শ নিন, সুপরামর্শ তারা দেবেন এবং তার ফলে আপনি যে অসুবিধার মধ্যে পড়েছেন, যে বিপদের মধ্যে পড়েছেন, সেখান থেকে কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন। আর এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো, কোনো উচ্চাকাঙ্ক্ষী পুরুষ বা মহিলার সঙ্গে তাদের যোগাযোগ হতে পারে, কিন্তু তারা কিন্তু আপনাকে চেষ্টা করবে ফাঁদে ফেলতে, তাই খুব সাবধান। এরকম কোনো যদি কারোর সঙ্গে যোগাযোগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে, খুব চিন্তা ভাবনা করে নিতে হবে। যেহেতু সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে তারা খুব সুমধুর ব্যবহার করবেন বাড়িতে, পরিবারের মধ্যে। সুতরাং এই সুমধুর তার ব্যবহারের কারণে বাড়ি থেকে কিন্তু সুখ শান্তি থাকবে। যদি তারা মাথা গরম না করেন, হুটহাট কথা না বলেন, সুচিন্তিতভাবে কথা বলেন, তাহলে কিন্তু তারা শান্তি পাবেন। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো বাধা নেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, কারণ আপনার যে নিকটজন আছে তারা কিন্তু আপনার ভালোটা দেখতে পারবে না। আপনি শান্তিতে থাকবেন সেটা আপনাকে থাকতে দেবে না। তারা কিন্তু কলকাঠি নাড়তে পারে, তাই আপনাকে সাবধানে থাকতে হবে। তাদের কলকাঠি নাড়ার পরে কিন্তু বাড়িতে অশান্তি তৈরি হয়ে যাবে। সুতরাং আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে এবং আপনার এই যুক্তিপূর্ণ কথার ফলে, যে যুক্তিপূর্ণ কথা আপনি বলবেন, সেই যুক্তিপূর্ণ কথার ফলে আপনার যে সমস্ত শত্রুরা আছে তারা কিন্তু দূরে সরে যাবে, আপনাকে অ্যাভয়েড করবে। সুতরাং মাথা গরম না করে আপনি মাথা ঠান্ডা করে কথাবার্তা বলবেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আর যারা ব্যবসায়ী আছেন তাদের দেখা যাচ্ছে যে তাদের ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে, ভালো আয় তারা করতে পারবেন এই সপ্তাহে, একটু অ্যাক্টিভ থাকলেই। আর হয়তো ব্যবসার কারণে, ব্যবসায় বা আয়ের কারণে দূরে কোথাও যেতে হতে পারে, কোনো বড় কন্ট্রাক্টের কারণে দূরে কোথাও
ব্যবসায়ীদের, যারা ব্যবসায়ী আছেন তাদের যেতে হতে পারে। এবং সেক্ষেত্রে আমি বলবো প্রিকশন নিয়ে যাবেন। আর গুরুজন যারা আছেন, বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তার কারণে কিছুটা খরচ আপনার বাড়বে। যারা চাকরি করেন সেখানে কিন্তু আপনার উন্নতির সুযোগ রয়েছে এবং সেই উন্নতির সুযোগটা কিন্তু আপনি নিতে পারেন। অ্যাক্টিভ থাকলেই আপনি নিতে পারবেন। কোনো বন্ধু বা কোনো যাকে আপনি স্নেহ করেন, এরকম কোনো লোকের খারাপ ব্যবহার আপনার মনের ভিতরে একটা ছাপ ফেলবে, একটা কষ্ট দেবে, মানসিক একটা কষ্ট আপনাকে দেবে যে এরকম খারাপ ব্যবহার আমার সঙ্গে করলো। আর যারা উচ্চশিক্ষায় রত আছেন তাদের ক্ষেত্রে ভালো সময় আসছে, তাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, সুযোগটা আসলেই যাতে তারা গ্রহণ করতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্তান, তাদের যে সন্তান, এই সন্তানের ব্যাপারে একটা মানসিক চাপ তাদের তৈরি হবে। বিশেষত সপ্তাহের শেষের দিকটায় এই মানসিক টেনশনটা তৈরি হবে। আর যদি আপনার স্ত্রীর সঙ্গে মধুর ব্যবহার না থাকে তাহলে কিন্তু স্ত্রীর কারণেও আপনার কাজের ক্ষতি হবে। আপনার যে ইমোশন, সিংহ রাশির জাতক জাতিকাদের যে ইমোশন, এটাকে কন্ট্রোল করতে হবে। এটাকে কন্ট্রোল না করতে পারলে কিন্তু ক্ষতি হবে, বিড়ম্বনার সৃষ্টি হবে। আর দেখা যাচ্ছে যে সন্তান, আপনার যে সন্তান, তার ব্যবহারটাও ঠিক থাকবে না এই সপ্তাহে, সেটাও আপনাকে একটা টেনশন দেবে। সুতরাং মোটামুটি ভালোই আছে সপ্তাহটা, তবে আপনাকে ওই স্থির বুদ্ধি নিয়ে চলতে হবে, মাথা গরম করলে চলবে না, অ্যাক্টিভ থাকতে হবে এবং তার ফলে আপনি সাকসেস পাবেন এই সপ্তাহে দেখা যাচ্ছে। যেটা এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 4-5। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4-5। শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। শুভ রত্ন স্বভাবতই এই সিংহ রাশির জাতক জাতিকাদের চুনি হয়। আর শুভ রং হচ্ছে কমলা রং। কমলা রংটা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই শুভ। এই হলো সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল কেমন যাবে তাদের এই সপ্তাহটা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়ের জন্য তাদের এই সপ্তাহে প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর শ্রম দিতে হবে, শ্রম দিতে হবে তাদের। আর এবং এত শ্রম দেওয়ার ফলেও কর্মস্থলে কিন্তু তার যে প্রতিভা, তার যোগ্য মর্যাদা তিনি পাবেন না এই কন্যা রাশির জাতক জাতিকারা। এত শ্রম দিচ্ছেন, এত অ্যাক্টিভলি কাজ করছেন, কিন্তু সেই মর্যাদা তিনি পাবেন না, বরঞ্চ বঞ্চনার শিকার তাকে হতে হবে কন্যা রাশির জাতক জাতিকাতে। কোনো পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে পিতার কারণে, যদি পিতা থেকে থাকেন তার কারণে সংসারে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। আর বাইরে কোনো সম্পর্ক হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের, যার ফলে এই বাইরের সম্পর্ক হওয়ার ফলে তিনি একটু মানসিক আনন্দ লাভ করতে পারেন। পেশার কারণেও তাকে বা দূরে কোথাও যেতে হতে পারে এবং যার ফলে তার শারীরিক কষ্ট ভোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো প্রিকশন নিয়ে যাবেন, যাতে শারীরিক কষ্টভোগ কিছুটা লাঘব করা যায়। আর এই অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে এই সপ্তাহে দেখা যাবে যে শরীরটা ঠিক থাকবে না, শারীরিক অসুস্থতার সম্ভাবনা থাকবে, আর একটু বিশ্রাম নেওয়ারও প্রয়োজন হবে। যেচে কখনো আপনি কারো উপকার করতে যাবেন না, কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, যেচে কারো উপকার করতে যাবেন না, উল্টে সুনামের পরিবর্তে বদনামের ভাগী হবেন, কেননা আবার বিপদেও পড়ে যেতে পারেন। যেচে কারো উপকার করতে যাবেন না। যারা নাকি কন্যা রাশির জাতক জাতিকারা যারা বাড়ি ঘর নির্মাণ করতে চাইছেন, তৈরি করতে চাইছেন আর কি, সেক্ষেত্রে তাদের ভালো যোগাযোগ আসছে। একটু সতর্ক হয়ে থাকলে সেই যোগাযোগ আপনি
নিতে পারবেন। আত্মীয়দের নিয়ে আপনার টেনশন থাকবে, চাপ থাকবে, তাই চেষ্টা করবেন তাদের সঙ্গে যাতে একটু দূরত্ব বজায় রাখা যায়। পেটের দিকে আপনাকে নজর দিতে হবে, কেন পেটের সমস্যার কারণেই কিন্তু আপনার কাজের ক্ষতি হবে। পেটটা ঠিক না থাকলে আপনি কোনো কাজ করতে পারবেন না। আর অতিরিক্ত কাজের চাপের কারণেও আপনি বাড়িতে এই সপ্তাহে ততটা সময় দিতে পারবেন না। যার ফলে বাড়ির ভেতরে একটু মনোমালিন্য আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে একটু মনোমালিন্য হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আর বাড়িতে বন্ধুদের কাউকে নিয়ে আসবেন না এই সপ্তাহে, কেন তাদেরকে নিয়ে আসলে কিন্তু বাড়িতে একটা সমস্যা তৈরি হবে, একটা বিরক্তিকর অবস্থার তৈরি হবে। সুতরাং তাদেরকে বাড়িতে না নিয়ে আসাই ভালো হবে। বাইরে তাদের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলুন। আর এই সপ্তাহে দেখা যাচ্ছে যে কোনো কারণে কাউকে নিয়ে, বাড়ির কাউকে নিয়ে, গুরুজনদের নিয়ে চিকিৎসার খরচটা কিন্তু বেড়ে যাবে, একটু বাড়বে। আর জল জাতীয় যে কোনো জিনিস আর কি একটু সাবধানে গ্রহণ করবে, সাবধান থাকতে হবে। বিশেষত পুকুর, নদী, সাগর, এইসবে গেলে আপনি খুব সতর্ক থাকবেন, সেখান থেকে কোনো বিপদের সম্ভাবনা কিন্তু আছে। আর বাড়িতে বিবাহযোগ্য যদি কেউ থাকেন কন্যা রাশির জাতক জাতিকাদের, তাদের বিয়ে নিয়ে একটা আলাপ আলোচনা চলবে, আলাপ আলোচনা হবে, সেরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আলাপ আলোচনা চলবে, হয়তো যোগাযোগ কিছু হবে। আর যদি আপনার কন্যা রাশির জাতক জাতিকাদের অস্থিসন্ধির কোনো সমস্যা, ইউরিক অ্যাসিডের ব্যথা, বাতের ব্যথা ইত্যাদি ইত্যাদি অনেকের থাকে, সুতরাং বয়সকালে এগুলো হয়, বা নার্ভের সমস্যাও যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইগুলো নিয়ে একটা কষ্ট হবে, তাই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হঠাৎ করে কন্যা রাশির জাতক জাতিকা দেখা যাচ্ছে যে তারা প্রেম প্রণয়ে লিপ্ত হয়ে যাবেন, যোগাযোগ হয়ে যাবে এবং তারা প্রেমে পড়ে যাবেন, এবং সেই প্রেমে পড়ে যাওয়ার কারণে তাদের ভিতরে একটা স্বর্গীয় একটা আনন্দ তারা পাবেন। স্বর্গীয় আনন্দ তারা পাবেন। একটা বেশ একটা উত্তেজনাপূর্ণ অবস্থায় তারা থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2-1, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা বুধের দুটো জায়গায়, একটা হচ্ছে মিথুন রাশি আর একটা হচ্ছে কন্যা রাশি, সুতরাং এক্ষেত্রেও রং হচ্ছে সেই সবুজ। পান্না হচ্ছে তাদের রত্ন, রং হচ্ছে তাদের সবুজ। এই হলো কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এবারে আমরা দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থাটা তাদের একটা সময়, এই সপ্তাহটা একটা সময় এমন জায়গায় যাবে যে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে এই টাকার জন্য তাকে মাথা নত করতে হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আর্থিকভাবে দুর্বল কোনো আত্মীয়কে, প্রিয়জনকে সাহায্য করার পরও সেক্ষেত্রে তার সুনাম হবে না, বদনামি হবে। আর পারিবারিক সমস্ত দায়িত্ব পালন করলেও তুলা রাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে কিন্তু শান্তি ফিরছে না, সেখানে অশান্তি লেগে আছে। অনেক কষ্ট করতে হবে পারিবারিক শান্তি বজায় রাখতে গেলে, তাকে তুলা রাশির জাতক জাতিকাকে অনেক কষ্ট করতে হবে। শেষের দিকে দেখা যাচ্ছে যে বাইরের কোনো লোকের কারণেও আপনার বাড়ির ভেতরে মানে পরিবারে অশান্তি তৈরি হবে, সম্পর্কগুলো ঠিক থাকবে না। পেশাগত যেখানে কাজ করেন সেখানে মোটামুটি তাদের আছে, থাকবেন, কিন্তু আর্থিক ভাবটা একটু দুর্বল আছে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে জমি কেনা বেচা নিয়ে কারোর সঙ্গে আপনি আলাপ আলোচনা করতে পারেন এই তুলা রাশির জাতক জাতিকারা। যদি আলোচনা করেন, মনে করেন যে আমি কিনবো বা বেচবো, এই আলোচনাটা কিন্তু সপ্তাহের শুরুতেই করুন, মানে আজকে রবি সোম মঙ্গলের মধ্যে করুন, লেট করবেন না। এই আলোচনাটা শুরুতেই করুন, তাহলে সেখানে একটা ফ্রুটফুল
ব্যাপার চলে আসবে। আর দীর্ঘদিন ধরে আপনার একটা কাজ আটকে আছে, যেটা আপনি শেষ করতে পারছেন না, ফিনিশ করতে পারছেন না, সেটা কিন্তু এই সপ্তাহে সম্পূর্ণ হয়ে যাবে। অতিথি যারা আছে, যারা নাকি অতিথি আছে আপনার, তাদের সঙ্গে কোনো কারণে আপনার অশান্তি তৈরি হবে। তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেলে আপনাকে মাথা ঠান্ডা করে বুঝে শুনে কথা বলতে হবে। যদিও আপনার বাকপটুতা আছে এবং এই কারণে আপনি বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করতে পারেন, কিন্তু আপনার যারা অতিথি আছে তাদের সঙ্গেও আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে। তারা কি বলছে শুনে সেইভাবে উত্তর আপনাকে দিতে হবে। আর শেয়ার বাজারে ইনভেস্ট করা নিয়ে খুবই সতর্ক থাকতে হবে এই তুলা রাশির জাতক জাতিকাদের। হুটহাট কোনো যদি ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি কোনো প্রফিট পাবেন না, সেক্ষেত্রে আপনার লস হবে। তাই যে কোনো বিনিয়োগের আগে আপনাকে ভালো করে চিন্তা করতে হবে আপনি কোথায় বিনিয়োগ করছেন, সেটা কতটা আপনাকে রিটার্ন দেবে। আর কিছুর অর্থ আপনার নষ্ট হবে এই সপ্তাহে। বাইরে যদি কোথাও যান, কাজে হোক বা বেড়াতে হোক যদি যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু আপনি হারিয়ে ফেলবেন। ব্যবসায় আপনার কোনো ভালো লোক আপনাকে সাহায্য করবে এবং তার কারণে আপনি বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন। আর সরকারের মানে আপনার যে সমস্ত দরকারি কাজগুলো আছে, যে সমস্ত দরকারি কাজ এই সপ্তাহে আছে সেগুলো তাড়াতাড়ি সারার চেষ্টা করবেন, পেন্ডিং রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে সেরে ফেলুন, দরকারি যে সমস্ত কাজগুলো আছে। যারা চাকরি করেন তাদের দেখা যাচ্ছে চাকরির স্থানে তাদের খুব কাজের দায়িত্ব কিন্তু এই সপ্তাহে বাড়বে, কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। তাই মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে, দায়িত্বগুলো পালন করতে হবে মাথা ঠান্ডা রেখে। যারা প্রেমের ক্ষেত্রে আছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে একটা ঝগড়া বিবাদ হবে, বৃদ্ধি পাবে। যেটা চলছে একটু করে চলছে সেটা কিন্তু বেড়ে যাবে। আর যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন তুলা রাশির জাতক জাতিকারা, তারা নজর দিন, কেননা যদি আপনি নজর না দেন তাহলে কিন্তু যে অবস্থান তৈরি হয়ে আছে সেটা কিন্তু আপনার গ্রিপের বাইরে চলে যাবে, আয়ত্তের বাইরে চলে যাবে, সেটাকে পরে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না। তাই যদি আপনি পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেখানে আপনি নজর দিতে হবে, আপনাকে অ্যাক্টিভলি নজর দিতে হবে। একবার যদি আপনি সেখান থেকে উদাসীনতা দেখান তাহলে বাইরে চলে গেলে, গ্রিপের বাইরে চলে গেলে সেটাকে আপনার কন্ট্রোলে আর কখনোই আপনি আনতে পারবেন না, আপাতত দেখা যাচ্ছে যেটা। আর বাঁকা পথে আপনি আয় করতে যাবেন না। হঠাৎ করে কোনো কিছু বাল্ক ইনকাম হলো, সেক্ষেত্রে আপনি যাবেন না, তাতে আপনার নেই, সেই বাল্ক ইনকামটা আপনি পাবেন না। আর কোনো প্রিয়জন আপনাকে আঘাত করতে পারে মানসিকভাবে, কথার দ্বারা আঘাত পেতে পারেন, তার কথার ব্যবহারে আপনি আঘাত পেতে পারেন কোনো প্রিয়জন। রাস্তাঘাটে আপনাকে চলাফেরা খুব সাবধানে করতে হবে, কেননা অস্থিভঙ্গের সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে, হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, রক্তপাতের যোগও রয়েছে। তাই আপনাকে চলাফেরাটা খুব সাবধানে করতে হবে। আপনার দক্ষতা, অধ্যবসায় এইগুলো থাকলেই, উদাসীনতা যদি না থাকে, আলস্য যদি না থাকে, আপনার ভিতরে দক্ষতা আছে, অধ্যবসায় আছে, আপনার সাকসেস অবধারিত। যদি এগুলো ইনট্যাক্ট আপনি ধরে রাখতে পারেন, আপনার সাকসেস অবধারিত। সুতরাং আপনার সাকসেস কেউ নিতে পারবে না। কিন্তু কিছু সাময়িক তো অসুবিধার সৃষ্টি হয়, সেগুলোকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে স্থির বুদ্ধির দ্বারা, তাহলে আপনার সাকসেস অবধারিত। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9-7, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। এই হলো তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থভাগ্য খুব একটা খারাপ থাকবে না।
যদি তারা বুঝে শুনে খরচা করতে পারেন, হুঁশিয়ারি খরচা না করেন, তাহলে কিন্তু ঠিক থাকবে। কিন্তু যদি তারা এইসব করেন তাহলে কিন্তু তাদের অর্থকষ্ট বৃদ্ধি পাবে। পরিবারে কাউকে নিয়েও ঝগড়া বিবাদ হবে, তারপরে একটা মানসিক টেনশন হবে কোনো কথা নিয়ে, পরিবারের মধ্যে কোনো কথা নিয়ে, বা এরকম দেখা যাবে যে একে একটা কথা বলেছে, আরেকটা কথা বলেছে, বা আপনি বলেছেন, সেটাকে নিয়েই কিন্তু ঝামেলা সৃষ্টি হবে এবং সম্পর্কের অবনতি ঘটবে। যে পেশায় আছেন সপ্তাহের প্রথম দিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, সেই ক্ষেত্রে কিন্তু একটু চাপ তৈরি হবে। আর বাড়ির কাজের কারণে, অফিসের কাজের কারণে বা ব্যবসার কাজের কারণে বাইরে যাওয়ায় বাড়িতে একটু কাজে বা বিঘ্ন হবে, বাধা পড়বে। অফিসের কাজে বা ব্যবসার কাজে বাইরে যাওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশী আপনাকে সাহায্য করতে পারে, উপকার করতে পারে, যে কোনো কারণেই হোক আপনাকে উপকার করতে পারে। আর সন্তানদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পড়াশোনা বা অন্যান্য কোনো কাজে অমনোযোগী ব্যবহারের ফলে, অমনোযোগী ভাব থাকার ফলে আপনার ভিতরে একটা টেনশন তৈরি হবে। আর সুতরাং যা কিছু করবেন, যা কিছু ডিসিশান নেবেন, বুঝে শুনে নেবেন, কারণ নিজের বুদ্ধির দোষেই কিন্তু আপনি নিজের ক্ষতি করে ফেলতে পারেন, এটা মাথায় রাখবেন। তাই যে কোনো ডিসিশান নেবেন খুব স্থির ভাবনা নিয়ে। যদি আপনি ঠিক ডিসিশান নিতে না পারেন, আপনার যারা ওয়েল উইশার্স আছে তাদের কাছ থেকে আগে শুনুন, সংকটটা বলুন, তারা যা বলবে সেটা আপনি চিন্তা ভাবনা করে ডিসিশান নিন। কেন নিজের বুদ্ধির দোষে কিন্তু আপনি নিজে ক্ষতি করে ফেলতে পারেন। আর উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলতে গেলে খুব বুঝে শুনে কথা বলবেন, কেননা যদি আপনি এমন কিছু বলেন যেটা নাকি তার কাছে অপমানজনক, সে কিন্তু আপনাকে অপমানিত করবে। সুতরাং উচ্চপদস্থ কারোর সঙ্গে কোনো কথা বলতে গেলে আপনাকে বুঝে শুনে বলতে হবে, তার কাছ থেকে অপমানিত হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। বাড়িতে যদি বৃদ্ধ পিতা থাকে তাকে নিয়েও একটু চিন্তা বাড়বে, কেন তার শরীর নিয়ে সমস্যা তৈরি হবে। তাই অল্পতেই ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো হবে, নিলে আপনি সমস্যাটা কিছুটা হলেও এড়াতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন, দেখা যাচ্ছে সেখানে তাদের একটা ভালো সুযোগ আসতে পারে, কিন্তু তাদের অ্যাক্টিভ থাকতে হবে। গাফিলাতি করলে কিন্তু তারা সেই সুযোগটা হারিয়ে ফেলবেন। আর সম্পত্তির কারণেও দেখা যাচ্ছে ভাই বোন এদের সঙ্গে ঝগড়া বিবাদ হবে, এবং এই বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, আইন আদালত পর্যন্ত চলে যেতে পারে। তাই চেষ্টা করতে হবে বিবাদটা যাতে অল্পতেই মিটিয়ে নেওয়া যায়। আর এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো যে সপ্তাহের শেষের দিকটা বুধবার পর্যন্ত আপনি শেয়ার বাজারে লগ্নি করতে পারেন, তারপরে আর লগ্নি না করাই আপনার ভালো হবে, নাহলে কিন্তু আপনি লস খাবেন। শুরুর দিকে যদি আপনি কিছুটা লগ্নি করতে পারেন, কিছুটা রিটার্ন পাবেন, কিন্তু শেষের দিকে কিন্তু আপনি কোনো রিটার্ন পাবেন না। ব্যবসায়ী যারা আছেন তাদের অ্যালার্ট থাকতে বলবো, কেন তাদের ব্যবসায় ভালো সুযোগ আসছে, যাতে সেই সুযোগটা তারা ধরতে পারেন। তাই অলসতা ত্যাগ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, যাতে সেই সুযোগটা তারা নিতে পারেন। আর যে কোনো জিনিস যদি মূল্যবান কোনো জিনিস যদি আগে হারিয়ে গিয়ে থাকে, তাহলে সেটা এই সপ্তাহে ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা নাকি ব্যবসা সম্প্রসারণ করতে চাইছেন, সেই জন্য টাকা পাচ্ছিলেন না, অর্থের সংস্থান হচ্ছিল না, সেটা কিন্তু এই সপ্তাহে হয়ে যেতে পারে। ব্যবসায়িক সূত্রে কিন্তু আপনি বাইরে কোথাও যেতে হতে পারে, দূরে কোথাও যেতে হতে পারে, এরকম সম্ভাবনাও দেখা যাচ্ছে। যদি আপনি ইন্টারন্যাশনাল বিজনেসে যুক্ত হয়ে থাকেন, বৈদেশিক বাণিজ্যে যুক্ত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক হয়ে এগোতে হবে। বিশেষ করে অস্থিসন্ধির রোগ, শিরদাঁড়ার রোগ,
বা অর্শ গুহ্য রোগ যদি থেকে থাকে তাহলে সেটা এই সপ্তাহে বেড়ে যাবে। সেই জন্য চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে। তাড়াতাড়ি নেবেন, তাহলে ভোগটা কম হবে। আর আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কারণে হয়তো আইনি জটিলতার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। হ্যাঁ, তাই যে কোনো বিষয়ে খুব সতর্ক হয়েই আপনাকে এগোতে হবে। যদি আপনি আর্থিক অপব্যয়টা নিয়ন্ত্রণ করতে পারেন, অপচয়টা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক সমস্যাটা কেটে যাবে। আর সন্তানের যে কর্মসংস্থান হচ্ছে না তাই নিয়ে যে একটা টেনশান, সেটা একটা সমস্যার আকারে থাকবে। সমস্যা হিসেবে আপনি টেনশান থাকবে আপনার ভিতরে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, 5, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, আর শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে কালচে লাল। কালচে লাল হচ্ছে তাদের খুব শুভ রং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থাটা খুবই ভালোই থাকবে, টেনশনের কোনো কারণ নেই। আর পরিবারের সকলের মধ্যেই বেশ একটা সদ্ভাব থাকবে, কিন্তু যদি এই আলটপকা কথা দ্বারাই ঝগড়া বিবাদের সৃষ্টি হয়ে যাবে। তাই কথাবার্তা বলতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে সদ্ভাব থাকবে। বাইরের কোনো সম্পর্ক নিয়ে একটু টেনশান থাকবে, বাইরের কোনো সম্পর্ক নিয়ে একটু টেনশান থাকবে, কিন্তু শেষের দিকে এর থেকে আপনি টেনশান ফ্রি হয়ে যেতে পারবেন। আর যে পেশায় আছেন, সে চাকরি হোক, যারা নাকি উচ্চপদস্থ কর্মচারী আছেন বা ব্যবসায়ী আছেন, তাদের হয়তো কাজের কারণে, পেশার কারণে দূরে কোথাও যেতে হতে পারে এবং এর ফলে তাদের একটু কষ্ট হবে, শারীরিক কষ্ট হবে। তাই প্রিকশন নিয়ে যাবেন যাতে কিছুটা হলেও শারীরিক কষ্টকে অ্যাভয়েড করা যায়। মোটামুটি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গোটা সপ্তাহটায় তাদের আয়ের পরিমাণটা ভালোই থাকবে, খারাপ থাকবে না, কিন্তু তাদের সঞ্চয়ের দিকে মন দিতে হবে। কীভাবে একটু সঞ্চয় করা যায় সেটা তাদের মাথায় রাখতে হবে। প্রতিবেশীদের সঙ্গে খুব সামান্য কারণেই মতবিরোধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই তাদের সঙ্গে বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে চলতে হবে। আর কোনো সম্পত্তি হয়তো কিনতে চাইছেন আপনি, ধনুরাশির জাতক জাতিকারা, যদি আপনি অ্যাক্টিভ না থাকেন সেই সুযোগ কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। তাই সতর্কভাবে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, সতর্কতার প্রয়োজন রয়েছে। মনটাকে শান্ত করতে হবে, কেন মনটা চঞ্চল হয়ে আছে এবং এই অস্থিরতা কিন্তু আপনার কাজের ক্ষতি ডেকে নিয়ে আসবে, আপনাকে ভালো রেজাল্ট দেবে না, আপনার কাজের ক্ষতি করে দেবে। তাই মনটাকে আগে শান্ত করতে হবে, তারপরে এগোতে পারবেন আপনি। সংসারে যে সমস্ত সমস্যা আছে সেগুলো থেকে আপনি চাইবেন যাতে ছুটকারা মেলে, মুক্তি মেলে। সুতরাং এটা করতে গেলে আপনাকে স্ত্রীকে সঙ্গ নিতে হবে। যদি আপনার স্ত্রী থাকে তাহলে তার সঙ্গ আপনাকে নিতে হবে এবং তাকে সঙ্গে পেলে আপনি এইসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাকে সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, সবসময় অ্যালার্ট থাকতে হবে। চেষ্টা করলে আপনি ব্যবসায় নতুন কিছু করতে পারবেন, শুরু করতে পারবেন ব্যবসায়। আর স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান আপনারা করতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা। বাড়তি খরচ আপনাকে কিছুটা টেনশানে ফেলবে। আর শরীরে যদি কোনো ক্ষতস্থান থেকে থাকে সেটা যদি আপনি চিকিৎসা না করিয়ে থাকেন সেটা নিয়েও আপনার টেনশন হবে। মধুর ব্যবহার আপনার এই সপ্তাহে দেখা যাবে এবং সেটা নিয়ে আত্মীয় স্বজনের কাছে খুবই আপনি সুন্দর সুনাম পাবেন। আপনাকে ভালো চোখে তারা দেখবেন। আর
সৃজনধর্মী যে সমস্ত ক্রিয়েটিভিটি যে সমস্ত কাজ আছে সেই কাজে আপনি দক্ষতা দেখাতে পারবেন, প্রতিভার স্বীকৃতি পাবেন এবং একাধিক কাজে আপনার সুযোগ চলে আসবে। কিন্তু আপনার অপ্রিয় বাক্য, উগ্র আচরণ এইগুলো আপনাকে ত্যাগ করতে হবে, নাহলে কিন্তু ঘরে বাইরে আপনার শত্রু অনেক বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। আর ডিসিশানটা সঠিকভাবে নিতে হবে। সঠিক ডিসিশান যদি আপনি নিতে পারেন, তাহলে সিদ্ধান্তহীনতায় যদি আপনি ভোগেন তাহলে কোনো সাকসেস আপনি পাবেন না। তাই ডিসিশান আপনাকে সঠিকভাবে নিতে হবে এবং সঠিকভাবে ডিসিশান নিলেই আপনি সাকসেস পাবেন, সুনাম পাবেন, সাফল্য পাবেন। হ্যাঁ, চাকরির স্থানে যারা আছেন তাদের উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে যেহেতু তাদের একটা সুসম্পর্ক রয়েছে, এই সুসম্পর্কের সুসম্পর্ক থাকার ফলে তারা তাদের পূর্ণ সহযোগিতা পাবেন, তাহলে ভালোই হবে। হ্যাঁ, সুতরাং মোটামুটি ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহটা ভালোই যাবে। একটু তাদের মাথা ঠান্ডা করে স্থির বুদ্ধি নিয়ে চলতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রয়োজন, মাথাটা ঠান্ডা রাখা প্রয়োজন, মনটাকে স্থির রাখা প্রয়োজন। যে আমরা যদিও পারি না, বিভিন্ন কারণে মনটা চঞ্চল হয়ে যায়, তাই না? তা যাই হোক, তা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 11, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে তাদের হলুদ। এরপরে আমরা দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি মাঝে কমেন্ট কেউ করবেন না। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে যাদের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো নেই এই সপ্তাহে, যার কারণে কোনো বন্ধুর কাছে হয়তো অর্থ সাহায্য নিতে হতে পারে। আর পরিবারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিশেষ কোনো ভুলের কারণে অনেক মাথা গরম হয়ে যাবে এবং তার ফলে উল্টোপাল্টা কথাবার্তা হবে। তবে যদি আপনার চেষ্টা করা উচিত হবে মকর রাশির জাতক জাতিকাদের যাতে মাথাটা ঠান্ডা থাকে, হ্যাঁ, ঠান্ডা থাকে, সঠিক কথা বলতে পারেন, উল্টোপাল্টা কথা বেরিয়ে না আসে। আর ব্যবসায়ী যারা আছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসায়ীদের কর্মচারীদের সঙ্গে খুব সম্পর্কটা ভালোই থাকবে, সেখানে কোনো গণ্ডগোল নেই। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝখানে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া বিবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো কারণেই হোক। পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবিকার ক্ষেত্রে মোটামুটি ভালোই আছে, আনন্দজনক অবস্থায় আছে, কিন্তু কাজের চাপ কিন্তু বাড়বে। সে ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, তাদের কিন্তু কাজের চাপ বৃদ্ধি পেয়ে যাবে। আর এমনও হতে পারে কোনো বন্ধুকে হয়তো আপনি ব্যবসার কোনো দায়িত্ব দিতে পারেন, তবে যাই দিন বুঝে শুনে দেবেন, ভালো করে বিচার বিবেচনা করে দেবেন এবং তার কারণে কিন্তু ব্যবসায় আপনার প্রফিট হবে। এই যে বন্ধুকে আপনি বুঝে শুনে দায়িত্বটা দিলেন, এই দেওয়ার ফলে কিন্তু আপনি ভুল করলেন না, বুঝে শুনে দিতে হবে। সঠিক বন্ধু নির্বাচন করে যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিট ছাড়া লস নেই, আপনার প্রফিট হবে, সেই বন্ধু আপনাকে প্রফিট করিয়ে দেবে। তবে এই সপ্তাহে বাইরে কোথাও বেড়াতে যাবেন না, কেন এই সপ্তাহটা বেড়ানোর পক্ষে আপনার ভালো না, অনুকূল নয়, তাই বেড়ানোটা স্থগিত রেখে দিন। হ্যাঁ, মোটামুটি পরে যাবেন এরকম একটা সিদ্ধান্ত নিন। আর মা বাবার সঙ্গে কোনো কারণে হয়তো ঝগড়া বিবাদ হবে, তাই কোনো কথা না বলে চুপচাপ থাকার চেষ্টা করুন যাতে ঝগড়া বিবাদটা এড়ানো যায়। যে কোনো কারণে ঝগড়া বিবাদ লেগে যেতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন মকর রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখান থেকে কোনো সাকসেস তাদের বেরিয়ে আসতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। আর মকর রাশির জাতক জাতিকাদের বলবো স্ত্রী বা স্বামীর সঙ্গে কোনো ঝগড়া বিবাদে যাবেন না, তাতে আপনার মানসিক ক্ষতি, কর্মের ক্ষতি, বিভিন্নভাবে ক্ষতি হবে। তাই ঝগড়া বিবাদে না যাওয়াই ভালো হবে, দ্বন্দ্বে না যাওয়াই তাদের উচিত হবে। কোনো গুরুজনের শরীর নিয়েও চিন্তা, খরচ ইত্যাদি বাড়বে দেখা যাচ্ছে এই সপ্তাহে। ব্যবসা বাড়াতে চাইছেন মকর রাশির জাতক জাতিকারা, সেই জন্য হয়তো দেখা যাচ্ছে যে তাদের টাকার অভাবের কারণে, টাকা কম পড়ার কারণে, বিনিয়োগ কম পড়ার কারণে তাদের কোথা থেকেও লোন করতে হতে পারে। আর মানসিক অবসাদ আসলে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে, তাই অবসাদ না এনে, হ্যাঁ, হচ্ছে না বলে আমি পারছি না বলে, জোগাড় হচ্ছে না বলে আমি
ছেড়ে দিলাম, অবসাদগ্রস্ত হলাম, সেটা ঠিক নয়। আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলেই আপনি সাকসেস পাবেন। সুতরাং অবসাদ আসলে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে, ব্যবসার ক্ষতি হবে। আর সন্তানের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে, কেন বাড়ির যদি সন্তানের সঙ্গে আপনি ঝগড়া বিবাদ করেন তাহলে বাড়ির পরিবেশ উত্তপ্ত হয়ে যাবে, একদম উত্তপ্ত হয়ে যাবে। সেটা এড়িয়ে গিয়ে বরঞ্চ আপনি আধ্যাত্মিক দিকে একটু মনোযোগ দিন, সেখানে কিন্তু আপনি কিছু মত প্রকাশ করতে আপনার ভালো লাগবে, বলতে ভালো লাগবে, হ্যাঁ, মনটা শান্ত হবে এবং তাতে আপনি সামাজিক সম্মান লাভ করতে পারবেন, শত্রুর কাছে আপনার মাথা উঁচু হবে, হ্যাঁ, এবং এইসবগুলো হবে। আর কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে যে সম্পত্তি নিয়ে সম্পত্তি প্রোটেকশন করার কারণে আপনাকে হয়তো আইনি সাহায্য, আইনি ব্যবস্থা নিতে হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। আর মকর রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অপ্রত্যাশিত কোনো সুযোগ তাদের আসবে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর পারিবারিক ব্যবসা যদি থাকে সেখানে মত বিনিময় করে কাজ করুন। কোনো পারিবারিক ব্যবসা আছে, ফ্যামিলি বিজনেস আছে, সেখানে কিন্তু আপনার একা ডিসিশানে কাজ করবেন না, সেখানে ঝামেলা লেগে যাবে। তাই যে কোনো ডিসিশান নেবার আগে পরস্পরের সঙ্গে আলোচনা করুন, মত বিনিময় করুন, তাতে দেখবেন আপনার সাকসেসটা খুব ভালো হচ্ছে, ভালো হবে, হ্যাঁ, এবং ভাগ্যের উন্নতিও হবে, ঘটবে। যারা নাকি উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন, মকর রাশির জাতক জাতিকারা চাইছেন উচ্চশিক্ষা নেবেন, তাদের কিন্তু সুযোগ আসবে। তাই সুযোগের আসলে সেটা যাতে সদ্ব্যবহার করা যায় সেদিকে আপনাকে আলস্য না করে, উদাসীনতা না রেখে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, যাতে আপনি সুযোগটা আসলেই নিতে পারেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে তাদের অগ্নিগণ, শুভ রত্ন হচ্ছে তাদের কিন্তু নীলা, আর শুভ রং হচ্ছে নীল। এই নীলা বিভিন্ন রকমের আছে, সেটা ছক দেখে বিচার করে নিতে হবে কী ধরনের নীলা পড়লে তার উপকার পাওয়া যায়। তার থেকে আমি বলবো শুভ রং হচ্ছে নীল, তাই আপনি কোনো নীল রঙের সুতো, কাঠ ইত্যাদি ধারণ করুন, তাতেই আপনি উপকার পাবেন, অনেকটাই বেশি ভালো উপকার পাবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা দেখে নেব, এই হলো মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আমরা দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি আপনারা তারা সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু এনকারেজ করার জন্য একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের। দেখা যাচ্ছে যে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থাটা ততটা খুব একটা ভালো নয়, একটু খারাপ হয়তো থাকবে, কিন্তু টেনশন না করে বুঝে শুনে চললে, অযথা ব্যয় না করলে তারা মোটামুটি চলতে পারবেন। আর পরিবারের সকলের সঙ্গেই তার সদ্ভাব থাকবে, বজায় থাকবে। বাইরের সম্পর্ক নিয়ে যদিও একটু টেনশন আছে, যে প্রেমের সম্পর্ক হতে পারে, সেখানে একটু ঝগড়া বিবাদ হবে বাইরের সম্পর্কে, প্রেমের সম্পর্কে যারা আছেন। আর পেশার যে পেশায় আছেন সেখানে প্রথম দিকে কোনো টেনশনের কারণ নেই, তবে সপ্তাহের মাঝখান থেকে কিন্তু কাজের চাপ খুব বেড়ে যাবে। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন এরকম কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু খুবই ভালো সময় এই সময়টা। কোনো সুযোগ তাদের ক্ষেত্রে আসতে পারে, খেলা সম্বন্ধ নিয়ে কোনো ভালো খবরও আসতে পারে, বা মানিটারি ব্যাপারেও কোনো তাদের ভালো খবর আসতে পারে। তাই তাদের অ্যালার্ট থাকতে হবে যারা খেলা নিয়ে আছেন, যে কোনো খেলা হতে বিভিন্ন ধরনের স্পোর্টস গেম আছে, আমি অতটা জানি না, তা যাই হোক সেখানে তাদের সুযোগ আছে। আর যে কর্মস্থানে আছেন সেখানে বিশেষ কোনো পরিবর্তন সেখানে দেখা যাচ্ছে না, তবে কর্মে ফাঁকি দেবেন না, নিজের কাজটা ঠিক মতন করুন, অ্যাক্টিভলি করুন, তাতে আপনারই ভালো হবে। আর কোনো আত্মীয়কে যদি আপনি ব্যবসায় রেখে থাকেন, ব্যবসায়ী যারা আছেন তার দিকে নজর দিন, কেন সেই আত্মীয়ের কারণে কিন্তু আপনার ব্যবসার ক্ষতি হবে। আর যদিও সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় কোনো নতুন লোকের সাহায্য আপনি পাবেন, তথাপি আপনি আত্মীয়ের দিকে নজর রাখুন, কেন আপনার ব্যবসা কিন্তু ক্ষতি হবে ওই আত্মীয়ের কারণে। আর বাড়িতে থেকেও কোনো ভালো মূল্যবান জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে,
এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তাই সেদিকেও সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে দূরে কোথাও যাবেন না, দূরের আলোচনা করবেন না, আলোচনা বন্ধ রাখাই আপনার পক্ষে ভালো হবে। আর শরীরের দিকে নজর না দিলে কিন্তু চিকিৎসার খরচ বাড়বে, চিকিৎসার খরচ কিন্তু বেড়ে যাবে। প্রথম অবস্থায় ডাক্তার দেখান, ওষুধপত্র খান, ভালো হয়ে যাবেন। গুরুজনদের সঙ্গে কোনো তর্ক বিতর্কে যাবেন না, না যাওয়াই ভালো হবে। গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্ক না করাই ভালো। আর নতুন কোনো কাজের যোগাযোগও আপনার আসতে পারে, যোগাযোগ হবে, এরকম সম্ভাবনাই দেখা যাচ্ছে। তবে প্রেমের ক্ষেত্রে অধিক সময় ব্যয় করা উচিত হবে না, যদিও ব্যয় হয়ে যাবে, তবুও আমি বলবো অধিক সময় ব্যয় করা উচিত হবে না। যারা সম্পত্তি কেনাবেচা করেন তাদের পক্ষে এটা খুব একটা গুড টাইম, তাই তারা চেষ্টা করুন যাতে ভালো কিছু করতে পারেন সম্পত্তি কেনাবেচা যারা করেন। আর চলাফেরা বা সিঁড়ি দিয়ে কোথাও উঠছেন এরকম ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা উচ্চ শিক্ষা গবেষণার জন্য গবেষণা করতে চাইছেন তাদের দেখা যাচ্ছে কোনো নামী প্রতিষ্ঠান বা কোনো সংস্থায় তাদের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা বিদেশ চলে যেতে পারেন, এরকম সম্ভাবনা, বিদেশ যাত্রারও সুযোগ চলে আসতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। বারবার করে বলছি, কোনো উঁচু জায়গায় উঠতে গেলে খুব সাবধানে উঠবেন, সতর্ক হয়ে উঠবেন, কিন্তু সেখান থেকে কিন্তু আপনি পড়ে যেতে পারেন। বিশেষ করে বাড়িতে যদি কোনো কাজ করতে যান, মই টই লাগিয়ে সিঁড়ি লাগিয়ে কোনো কাজ করতে যান, সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলেও খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ সেখান থেকে পড়ে গিয়ে অস্থিভঙ্গ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল পরিমাণে দেখা যাচ্ছে, রক্তপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে। তাই খুব সাবধানে চলাফেরা করবেন। আর আপনার কর্মস্থলে যদিও সহকর্মীরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে, সেই চক্রান্ত কাটিয়ে উঠেই আপনি কর্মোন্নতি করতে পারবেন, আপনার জায়গায় আপনি ডেভেলপ করতে পারবেন, উপরওয়ালার আস্থা অর্জন করতে সক্ষম হবেন। আর মোটামুটি শেষের দিক থেকেই আপনার আর্থিক উন্নতি, আর্থিক ডেভেলপমেন্ট যেটা হবার কথা সেটা হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, 6, শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক, আর শুভ রত্ন হচ্ছে নীলা, এক্ষেত্রেও নীলা, শুভ রঙও নীল। এরপরে আমরা দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল, শেষ রাশি, রাশিচক্রের শেষ রাশি। তাই চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকে তাদের অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো নেই, তাই তারা বড় অর্থ নিয়ে বড় কোনো সমস্যার মধ্যে থাকতে পারে, আসতে পারে তাদের বড় ধরনের কোনো সমস্যা। পারিবারিক ব্যাপারে বিশেষ কোনো চিন্তাভাবনা নেই, কিন্তু সেই সপ্তাহের শেষের দিকটায় পরিবারে যারা ছেলে মেয়ে আছে, সন্তান সন্ততি আছে, তাদের নিয়ে কোনো অশান্তি তৈরি হবে। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ভালোই থাকবে, তবে সাবধানে থাকতে হবে, কথাবার্তা ঠিকঠাক বলতে হবে, কেন বাইরের লোকের সঙ্গে তো একটু সম্পর্ক রাখতে গেলে কথাবার্তাগুলো ঠিকঠাক বলতে হয়, মাথা গরম করলে চলে না। তাই আপনাকেও একটু অ্যালার্ট থাকতে হবে। আর জীবিকা যে পেশার মধ্যে আছেন সেখানে দেখা যাচ্ছে এত কাজের চাপ থাকবে, সেখানে কিন্তু আপনার শারীরিক কষ্ট হবে, মাঝখানে কিছুটা রিল্যাক্স হতে পারেন, কিছুটা সহজ হবে। আর সপ্তাহের প্রথম দিক থেকেই আমি বলবো যে খরচটাকে আপনি কন্ট্রোল করুন, বেহিসেবি খরচ করবেন না। এই বেহিসেবি খরচের কারণে আপনার অর্থনৈতিক টানাটানি দেখা দেবে, এবং তার ফলে সংসারের ভিতরে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। আর কারোর সঙ্গে এই সপ্তাহে যেহেতু আপনার অর্থনৈতিক অবস্থা ঠিক নেই, তাই এই সপ্তাহে কারোর সঙ্গে ভ্রমণের কোনো আলোচনা করবেন না। প্রতিবেশীর সঙ্গে যদি আপনি আলোচনা করতে চাইছেন, হয়তো হবে যে কোথাও যাওয়ার পরিকল্পনা করবেন, কিন্তু অর্থনৈতিক অবস্থাটা স্টেবল না হওয়া পর্যন্ত আপনি এইসব আলোচনা বন্ধ রাখবেন, তাতে আপনার পক্ষে শুভ হবে। কর্মক্ষেত্রে কিন্তু অস্থিরতাটা বেড়ে যাবে। আপনার মনটাকে স্থির করতে হবে, মনটা চঞ্চল ভাবটা ত্যাগ করতে হবে। আর যদি আপনি এইসব মনটাকে স্থির করতে না পারেন, চঞ্চল ভাবটা ঠেকাতে না পারেন,
তাহলে ছোটোখাটো চোট আপনার লেগে যাবে এই চঞ্চলতার কারণে। কারণ আপনি তো কনসেন্ট্রেট করতে পারবেন না চঞ্চলতার কারণে, তাই আপনার ছোটোখাটো কিন্তু চোট লেগে যাবে। আর নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করবে, অর্থনৈতিক অবস্থাটা স্টেবল নয়, অথচ আপনাকে বেহিসেবি খরচ করাবে, তাই এগুলো করতে ইচ্ছে করবে, কিনতে ইচ্ছে করবে। তাই আমি বলবো যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, বেহিসেবি খরচ যাতে না হয়। আর ব্যবসায় যদি আপনি অর্থ সাহায্য পান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন, ভালো লাভ করতে পারবেন, ব্যবসাও বাড়াতে পারবেন। বাড়িতে দেখা যাচ্ছে সম্পত্তি নিয়ে মানে শরিকদের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ অনেক দিন পর্যন্ত চলে যেতে পারে। তবে সেই অশান্তিটা খুব একটা বেশি স্টে করবে না, ক্ষণস্থায়ী হবে। তবু চেষ্টা করতে হবে যাতে অশান্তিটা না হয়। আর আপনার অনেক শত্রু আছে যারা আপনাকে চেষ্টা করছে যাতে আপনি কোনো কাজ করতে না পারেন, সাকসেস না পান, সুতরাং তারা কিছু কাজের আপনার ক্ষতি করবে, অ্যালার্ট থাকতে হবে। আর সামাজিক কাজে যদি আপনি করেন, সামাজিক কাজ করলে সেখান থেকে আপনি সম্মান পাবেন, সুনাম পাবেন। আর কর্মস্থানে পরিবর্তন নিয়ে যে ভাবছেন, সেটা এই সপ্তাহে কর্মস্থান পরিবর্তন না করাই ভালো হবে, আপনার পক্ষে শুভ হবে। আর সন্তানের পড়াশোনার ব্যাপারে যদি কোনো চিন্তাভাবনা থাকে, তাহলে এই সপ্তাহে সেই চিন্তাটা মিট আপ হয়ে যাবে, সেটা টেনশনটা থাকবে না। আর বিপদে পড়লে আপনি বন্ধুর সাহায্য পাবেন, তবে নিজের কাজ নিয়ে করাই ভালো হবে। বেশি সাহায্য পেলে তারা আবার আপনি যেমন সাহায্য নেবেন, আপনাকে যেমন সাহায্য করবে, তারা তো কিছু অ্যাডভান্টেজ চাইবে, হ্যাঁ, স্বাভাবিকভাবে। কেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করলে আপনার উচিত হবে তাকেও বিপদ থেকে উদ্ধার করা। তাই যতটা সম্ভব নিজের কাজ নিজে করাই ভালো, এটা আমার মত। হ্যাঁ, মীন রাশির জাতক জাতিকাদের তাই যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো থাকবে আপনার, যে কাজগুলো কারো সাহায্য ছাড়াই আপনি করতে পারেন, সেগুলো আপনি নিজেই করে ফেলুন। আর কঠোর ব্যবহার এই সপ্তাহে না করাই ভালো হবে, কেন তাতে অপরকে আঘাত করবে এবং শত্রু সৃষ্টি করবে। হ্যাঁ, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, মোট কথা ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। আর দাম্পত্য মনোমালিন্যে যাওয়া ঠিক হবে না, চেষ্টা করতে হবে মনোমালিন্য থাকলে সেটা মিটিয়ে নেওয়ার। যার এই মনোমালিন্য থাকলে আপনার মানসিক অশান্তি হবে, মনোকষ্ট হবে, সুতরাং এর ফলে অনেক কিছু হয়। সুতরাং সেটাকে যাতে দাম্পত্য কলহটা না হয়, সেটা আপনাকে চেষ্টা করতে হবে। চলাফেরা সাবধানে করতে হবে, কেন মাথায় কিন্তু আপনার চোট লাগার সম্ভাবনা আছে মাথার ক্ষেত্রে। আর যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন, সেখানে দেখা যাচ্ছে কিছুটা ডেভেলপমেন্টেরও সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় যারা যুক্ত আছেন মীন রাশির জাতক জাতিকারা, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5-1, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে তাদের পোখরাজ, আর শুভ রং হচ্ছে হলুদ। হলুদ সুতো পাওয়া যায়, আপনারা, আমি বলবো রত্নের পরিবর্তে আপনারা রংটা ব্যবহার করুন, রংটা ব্যবহার করলে অনেক বেশি এফেক্ট আপনারা পাবেন। এই হলো আজকের এই 30শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের এই সপ্তাহের রাশিফল। আশা করব চ্যানেলটা যারা নতুন দেখলেন তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।